বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি হতাশ, মানুষ আর ভালো হতে পারলো না, বিশেষ করে বাংলাদেশের মানুষ। যখনই ইলেকশন আসে তখনই চলে আসে চেতনা একাত্ম। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তো ঢোকাই যায় না, কতজনের কত কথা, অবান্তর কথা বলে। কেউ বলতেছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীরা 100% নিরাপদ থাকবে। তার উত্তরে কেউ বলতেছে যেমন ছিল 71-এ। আরে ভাই, 71-এ তো জামাত ছিল মাত্র 2%। তখন তো ছিল আওয়ামী লীগ। যদি জামাতি ইসলাম 71-এ অপকর্ম করত, তাহলে স্বাধীনতা পরবর্তীতে তখন মাঠ আরও গরম ছিল, অগ্নি ফলঙ্গের মতো দাও দাও করে জ্বলছিল। তাহলে জামাতের নাম গন্ধ মাটির সাথে মিশে চলে যেত। এই যে মিথ্যা ন্যারেটিভটা তোমরা প্রচার করতেছ, এতে করে যারা করতেছে তাদেরই দলের ক্ষতি হইতেছে। কেননা সেই সময় শেখ মুজিবুর রহমান ছিলেন এবং আরও বড় বড় নেতারা ছিলেন, মাওলানা ভাসানীরা ছিলেন, শেরে বাংলা এ.কে.এম ফজলুল হকের মতো নেতারা ছিলেন। যদি জামাত অপরাধ করত সেই সময়, তাহলে তাদের নামগন্ধ মাটির সাথে মিশে চলে যেত। যাদের জন্ম 1965 সালে বা 1950 সালে, তারা রাজাকার না, আর 2005 সালে বা 2000-এ জন্ম, তারা হয়ে গেল রাজাকার। কি আজব বাংলাদেশ! স্বার্থের জন্য মানুষ কত নিচে নেমে চলে যায়। আফসোস হয় ওই সমস্ত নেতা এবং ওই সমস্ত দলের লোকজনের জন্য, যারা নিজেদের স্বার্থের জন্য একের পর এক অপবাদ চালায় যাইতেছে। দেখুন, স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান রাজাকার তালিকা তৈরি করেছিলেন। এক ইতিহাসে দেখলাম এক বইতে 36,822 জন যার বিচার করেছিলেন শেখ মুজিবুর, তার মধ্যে 2,822 জন আর বিচার করেছিলেন, তার মৃত্যু কারো ক্রস ফায়ার দিয়েছিলেন। বাকি যে 34,000 এদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। জামাত যদি অপরাধ করত তাহলে কিন্তু তাদের ক্ষমার কোনো প্রশ্নই আসতো না সেই সময়। দুঃখের বিষয়, সেই সময় ফৌজদারি আদালতে জামাতের একটা নেতারও নাম কেউ জড়াতে পারেনি, কারণ জামাত সমস্ত কাজই করেনি। যারা করেছিল তারা পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী লীগে মিশে গিয়েছিল। তারা ছিল মুসলিম লীগ। দাড়ি টুপিওয়ালা হলে যে জামাত ইসলাম হয়, এটা ভুল। সেই সময় যত অপকর্ম করেছে মুসলিম লীগ, এবং পরবর্তীতে তারা যোগ দিয়েছে বিএনপিতে এবং আওয়ামী লীগে। কিন্তু এই নতুন প্রজন্ম ইতিহাস পড়ে না, জানে না। হ্যাঁ, ওই যে ন্যারেটিভ, যে শোনা কথা, এই যে কান চিলে নিয়ে গেছে, চিলেই পিছিয়ে দৌড়াইতেছে যে কানের জায়গায় কান আছে কিনা হাত দিয়ে দেখে না। তো বাংলাদেশের মানুষ আমরা এত আবালচোদা হয়ে গেছি যে যেটা বলে সেটাই ধরে বসে থাকি, নিজে কোনো বিচার বুদ্ধি করি না। এইটুকু কমন সেন্স আসা লাগবে না? স্বাধীনতা পরবর্তীতে দেশ যখন স্বাধীন হয়েছে, জামাত যদি অপরাধ করতো তাহলে জামাতের একটা লোকের নাম নিশানা থাকতো না বাংলার জমিনে। কিন্তু আল্লাহর কী রহমত, এটা ইন্ডিয়ার একটা চক্রান্ত ছিল। হ্যাঁ, মুসলিম লীগের অপরাধ সব নেশা জামাতের উপর ফেলাইছে। ভালো থাকবেন সবাই, ইতিহাস পড়বেন বেশি করে, সব কিছু জানতে পারবেন।